নমস্কার। 13ই এপ্রিল থেকে 19 এপ্রিল এই সময়টা প্রত্যেকটা রাশির কেমন যেতে পারে সেই সম্পর্কে গণনা করব। তবে প্রত্যেকবারের মতন বলবো, এই গণনা সম্পূর্ণ গণনা নয়। পূর্ণাঙ্গ বিচারের জন্য ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেখে হরোস্কোপ থেকে তারপর যে ফাইনাল রেজাল্ট আসবে সেটা অনেকাংশে ঠিকঠাক প্রেডিকশনের দিকে যাবে। এবং তার পাশাপাশি যে বাড়িতে আপনি থাকেন সেইটা অর্থাৎ বাস্তুটাও দেখা কিন্তু অত্যন্ত জরুরি। তখন বাস্তুর সাথে হরোস্কোপের মিল করে দেন প্রেডিকশনটা বহুলাংশে মিলে যায়। এবং আমি বলবো যে রাশিগুলো সম্পর্কে বলবো, আপনার যে রাশি সেই রাশি সম্পর্কে শতকরা 70% ধরবেন। আপনার যেটা লগ্ন, এখানে যে রাশিটা বলবো যদি সেটা আপনার লগ্ন হয় তাহলে সেটাকে 30% ধরবেন। যেমন ধরুন আপনার কন্যা লগ্ন, ধনু রাশি যদি আপনার এটা হয় তাহলে ধনু রাশি নিয়ে যখন বলবো সেটাকে শতকরা 70% ধরবেন। কন্যা রাশি নিয়ে যখন বলবো সেটাকেও শতকরা 30% ধরবেন। দুটোকে মিলিয়ে রেজাল্টটা ভাববেন, তাহলে অনেকখানি আপনি সাপোর্ট পেতে পারেন। মেষ রাশি সম্বন্ধে বলবো, মেষ রাশির এখন কিন্তু গৃহ, জমি, বাড়ি এসব নিয়ে কিছু সমস্যা আসতে পারে। বাড়িতে কোনো হঠাৎ করে টেনশন চলে আসতে পারে, হঠাৎ করে কোনো উটকো ঝামেলা বা বিশ্বাসঘাতকতার শিকার আপনি হতে পারেন। সাময়িক কিছু টেনশন এলেও মাথা ঠান্ডা রেখে চললে, ধৈর্য ধারণ করলে, খুব ধীরে ধীরে স্টেপগুলো নিলে প্রবলেমগুলো আপনি সলভ করতে পারবেন। সলভের জায়গাও কিন্তু রয়েছে। এখন সবাইকে 100% বিশ্বাস করবেন না এবং সমস্ত কথা সবাইকে শেয়ার করবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। যাদের বয়স 30 ঊর্ধ্ব, যদি মেডিকেল অ্যাডভাইস নেওয়ার দরকার থাকে ডক্টর থেকে, সেই চেক আপটা করবেন। কারণ এখন কিন্তু শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, একটু আঘাত লাগতে পারে, সতর্ক থাকবেন। সপ্তাহ শুরুর দিকে মেষ রাশির জন্য শুভ সময়, কার্যসিদ্ধি, যোগাযোগ বৃদ্ধি, কিন্তু বাড়ি রিলেটেড কোনো একটা ব্যাপারে কিন্তু টেনশন আসতে পারে। সপ্তাহের মধ্যভাগে বাজে খরচ, কোনো কারণে আপনি একটু বেকায়দায় পড়ে যেতে পারেন সপ্তাহের মধ্যভাগটা। অযথা অশান্তি এড়িয়ে চলুন, মুখ চুপ করে থাকুন, কারণ মুখটা এখন কিন্তু একটু বন্ধ রাখতে হবে। সপ্তাহের শেষ দিকে মেষ রাশির জন্য শুভ, সুসংবাদ লাভ, কার্য অগ্রগতি, প্রাপ্তি এবং আনন্দ। চলে আসি বৃষ রাশি। বৃষ রাশির এই সপ্তাহে কিন্তু একটা বড় খরচা হতে পারে, তার একটা প্ল্যান আপনি নিতে পারেন, বা কিছু একটা খরচা কিন্তু ওয়েট করছে বৃষ রাশির জন্য। বড় খরচা, এই খরচাটা কিন্তু আগামী 1-2 মাসের মধ্যে কিন্তু ওয়েট করছে। বুদ্ধির জোরে এবং কারুর সাপোর্টে আপনি সমস্যাগুলোকে অনেকাংশে নষ্ট করতে পারবেন। পুরনো কোনো বন্ধু বা পরিচিত কেউ বা দূরের সম্পর্কের কেউ, তাদের থেকে সাপোর্ট পেতে পারেন। একদিকে কোনো একটা কিছু নষ্ট হবে আপনার জীবনে, বৃষ রাশির জন্য বলছি, আর একদিকটা কিন্তু আবার গড়বে। এই দুটোই কিন্তু পাশাপাশি চলবে। ব্যবসায়ীদের একটু সমঝে চলতে হবে। ভালোবাসার সম্পর্কে একটু ভুল বোঝাবুঝি হতে পারে। সপ্তাহ শুরুর দিকে শুভ যোগাযোগ, উন্নতি, সুসংবাদ লাভ, খুশির খবর, কিন্তু কর্মক্ষেত্রে টেনশন। সপ্তাহের মধ্যভাগে বৃষ রাশির জন্য বিগ ডিসিশন নেবার এটা রাইট টাইম, কিন্তু ক্যালকুলেটেড ওয়েতে এগোবেন। শুভ সময় মধ্যভাগটা। সপ্তাহের শেষ দিকে বৃষ রাশির জন্য বড় ঝঞ্ঝাট বা বাধা থেকে বাঁচবেন, বড় টেনশন থেকে বাঁচবেন, বড় কোনো বাজে ঘটনা থেকে বাঁচবেন সপ্তাহের শেষ দিকটা। মিথুন রাশি। মিথুন রাশির এখন নতুন যোগাযোগ, আর্থিক ক্ষেত্রে উন্নতি, শুভ যোগাযোগ, আর্থিক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে শুভ উন্নতির যোগ। ব্যবসায়ীদের নতুন যোগাযোগে বুদ্ধি করে রিস্ক নেবার এখন সময়। শরীর মনটা কিন্তু এখন ঠিক ভালো যাবে না, মাঝে মাঝে হতাশা থাকবে মনের মধ্যে এবং অসহায় ফিল হবে, কিন্তু আলটিমেট দেখবেন অনেক কিছু আপনার ফেভারে ঘটছে এবং অনেকে আপনাকে সাহায্য করার জন্য একটু একটু করে এগিয়ে আসবে। অনেক সাপোর্টিভ হ্যান্ড তৈরি হবে, বুঝতে পারবেন। বাধার মধ্যেও একটা সাপোর্ট পাবেন। সপ্তাহ শুরুর দিকে মিথুন রাশির জন্য ক্লান্তি, উদ্বেগ থাকবে, কিন্তু ধীরে ধীরে সেটা কমতে আরম্ভ করবে। কিন্তু মনটা একটা বিরক্তি বিরক্তি ভাব থাকবে সপ্তাহ শুরুর দিকে মিথুন রাশির। সপ্তাহের মধ্যভাগে মিথুন রাশির জন্য দৈব কৃপা লাভ, প্রাপ্তি, যোগাযোগ বৃদ্ধি। সপ্তাহের শেষ দিকে মিথুন রাশির জন্য প্রাপ্তি, আনন্দ, সুখী, আশা পূরণ হওয়া এবং শুভ যোগাযোগ। অর্থাৎ সপ্তাহের শেষ দিকটা মিথুন রাশির জন্য বেশ ভালো। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশির এখন কিন্তু হঠাৎ করে কোনো উটকো ঝামেলা আসতে পারে, বুঝে যাবেন। কিন্তু
কোনোটা জায়গায় ট্র্যাপে জড়িয়ে পড়বেন না তো, একটু বুদ্ধি করে গাবেন, শৈশবোধ করবেন যখন, কথা বলবেন যখন, বুদ্ধি করে কথা বলবেন। কিন্তু নতুন যোগাযোগ হবে, সুযোগ বৃদ্ধি হবে। শরীরের দিকে নজর দিন, ওভার ইমোশনাল হবেন না। হঠাৎ করে কোনো একটা নতুন কন্ট্রাক্ট আসার পর বা নতুন কোনো যোগাযোগ আসার পর নিউ ডোর কিন্তু ওপেন হতে পারে, কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন কি না একটা মনোভাব কিন্তু এই সময় তৈরি হবে। সপ্তাহ শুরুর দিকে কর্কট রাশির জন্য বলবো শরীরটা ঠিক যাবে না। জোরালো প্রচেষ্টা না করলে কিন্তু সুযোগ হাতছাড়া হবে। সপ্তাহের মধ্যভাগে কর্কট রাশির জন্য মনে উদ্বেগ, কাউকে অনেক কিছু বুঝিয়ে বারবার চেষ্টা করে কার্যসিদ্ধি করতে পারবেন, কিন্তু হঠকারী সিদ্ধান্ত নেবেন না। কর্কট রাশি সপ্তাহের মধ্যভাগ। সপ্তাহের শেষ দিকে কর্কট রাশির জন্য প্রাপ্তি, শুভ যোগাযোগ, আটকে থাকা কার্যে অগ্রগতি হবে। চলে সিংহ রাশি। সিংহ রাশির শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেবেন, মেডিকেল চেক আপ করবেন প্রয়োজনে। শরীরটা একটু বিগড়তে পারে, বাধা বিপত্তি একটু একটু করে সরবে, কিন্তু বাধা বিপত্তিটাকে পুরোপুরি সরিয়ে দেওয়ার মতন পিকচার কিন্তু এখনও ক্লিয়ার হয়নি। অনেকটা স্যাক্রিফাইস করতে হবে, অর্থ নষ্ট হওয়ার যোগ রয়েছে, কিছু বাজে খরচা হবে। বাড়িতে কারুর বা প্রিয়জন কারুর শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। আর্থিক দিক শুভ, আর্থিক রোজগার নতুনভাবে কিছু তৈরি হতে পারে। ব্যবসায়ীদের সুযোগ বৃদ্ধি হবে, রোজগার যোগাযোগ বাড়বে। সিংহ রাশি যারা নানা দিকে টেনশন জটিলতা থাকলেও একটু একটু করে কমবে, এবং কিছু সুসংবাদ, শুভ খবর, একটু মনে আনন্দ পেতে পারেন এমন কিছু ঘটনাও কিন্তু ঘটবে। ভ্রমণে সতর্ক থাকবেন। সপ্তাহের শুরুর দিকে সিংহ রাশির জন্য কারোর সাথে ঝগড়া, অশান্তি এগুলো থাকবে। বুদ্ধি করে চলুন, মেপে কথা বলুন। সপ্তাহের মধ্যভাগে সিংহ রাশির জন্য অশান্তি, টেনশন, মেন্টাল ট্রাবল, সম্মানহানি হতে পারে। গোলযোগ সামলে চলুন, বাজে খরচের যোগ সপ্তাহের মধ্যভাগটা। সপ্তাহের শেষ দিকটা কিন্তু সিংহ রাশির ভালো, প্রাপ্তি, আনন্দ, সম্মান বৃদ্ধি, দীর্ঘদিনের আটকে থাকা কাজে কিছুটা অগ্রগতি এবং সুসংবাদ লাভ। সপ্তাহের শেষ দিকটা কিন্তু সিংহ রাশির জন্য ভালো। কন্যা রাশি। কন্যা রাশির এখন কিন্তু রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, একটু আঘাত থেকে সাবধান থাকবেন। মানসিক কষ্ট, হয়রানি কিন্তু আসতে পারে, একটা দুঃখ ভাব কিন্তু থাকবে। শত্রুতার যোগ, বিরোধী পক্ষ সক্রিয় হলেও আপনার ফেভারেই সমস্ত কিছু ঘটনাগুলো ঘটবে, কিন্তু বিরোধী পক্ষ সক্রিয় থাকবে, মানে আপনার কাছে একটা প্রভাব বিস্তার করবে, কিন্তু আলটিমেটলি ফেভারটা আপনিই পাবেন। পারিবারিক মেম্বারদের প্রতি গ্রাজ রাখবেন না, কারণ সেই গ্রাজ রাখলে আপনি এগোতে পারবেন না, সেটা কর্মক্ষেত্রকে এফেক্ট করবে বা ব্যবসা ক্ষেত্রকে এফেক্ট করবে। নানা রকম জায়গায় বেশি মতামত দিতে যাবেন না। সুখ শান্তির জায়গা এখন একটু কম, ক্লান্তি, উইকনেস এগুলো থাকবে। মেডিকেলি অ্যালার্ট থাকবেন। এখন কিন্তু নিচু হয়ে কাজ হাসিল করার সময়। কন্যা রাশির জন্য বললাম, সপ্তাহ শুরুর দিকে কন্যা রাশির জন্য শুভ যোগাযোগ, প্রিয়জন কারুর সাথে মনোমালিন্য। সপ্তাহের মধ্যভাগে কন্যা রাশির জন্য বাড়িতে অশান্তি, কারোর সাথে ভুল বোঝাবুঝি এবং কর্মক্ষেত্রেও কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে। সপ্তাহের শেষ দিকে কন্যা রাশির জন্য শরীরটা ঠিক যাবে না। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির ফেভার নেওয়ার জন্য কোনো কারণে কিছু সন্ধি করতে হতে পারে, যে সন্ধিটা হয়তো করাটা আপনার জন্য পুরোপুরি ফেভারেবল নয়, কিন্তু আপনি কিছু বাধ্য হবেন করতে, কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাপোর্ট পাওয়ার জন্য বা বিশেষ ইভেন্টকে আপনার ফেভারে আনার জন্য কিছু একটা সন্ধিমূলক জায়গায় আপনাকে এগোতে হবে। চলে আসি তুলা রাশি। তুলা রাশির এখন আর্থিক উন্নতি, সুযোগ বৃদ্ধি, দীর্ঘদিনের আটকে থাকা কাজে অগ্রগতি। তবে কেউ আপনার সাথে কিন্তু ছলনা করতে পারে। তুলা রাশির জাতক জাতিকা তাদের বলছি, আপনার মত প্রতিষ্ঠা পাবে, তবে পেছন থেকে কেউ না কেউ ষড়যন্ত্র করতে পারে, একটু বুঝে এগোবেন। ধনলাভ হলেও জটিলতার একটা পরিস্থিতি কিন্তু থাকবে। মুখে যা আসবে দুমদাম বলে দেবেন না। গৃহ সংক্রান্ত ব্যাপারে বা সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে চাপ আসতে পারে, ব্যবহারকে সংযত রাখুন। তুলা রাশির জন্য বললাম। সপ্তাহ শুরুর দিকে তুলা রাশির জন্য কোনো কাজে সাফল্য পাওয়ার জন্য ওয়েট করতে হবে। অসুবিধাগুলো একটু বুঝে শুনে মানিয়ে নিয়ে এগোতে হবে। সপ্তাহের মধ্যভাগে তুলা রাশির জন্য বাড়ির কোনো মেম্বারদের নিয়ে উদ্বিগ্নতা বাড়তে পারে, কারোর সাথে একটু মতান্তর হতে পারে। সপ্তাহের শেষ দিকে তুলা রাশির জন্য শুভ খবর, প্রাপ্তি, আশা পূরণ এবং অর্থ যোগাযোগ। এবার চলে আসি বৃশ্চিক রাশি। অনেক সময় অনেকের থেকে সাহায্য আপনি চাইছেন, এককালে আপনি সাহায্য করেছেন, কিন্তু এখন সেই সাহায্য আপনি তার থেকে পাবেন না। আপনি এককালে সাহায্য করেছেন, তাদের দায়িত্ব নিয়েছেন, এখন আপনি কিছু সাহায্য চাইছেন, এখন কিন্তু পাবেন না। এই সমস্ত নানা বিষয়ে
আপনার মাথাটা কিন্তু ঠিক মতন কাজ করবে না, বৃশ্চিক রাশির জন্য বলবো। মাথা ঠান্ডা রেখে চলুন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন, মানসিক অবসাদ আসতে পারে। টার্গেট করা কাজগুলো কাছাকাছি গিয়ে হয়েও কিন্তু হবে না। সন্তানের শরীরের দিকে খেয়াল রাখবেন, সব কাজ দেরি করেই হবে। এখন বারবার চেষ্টা করতে হবে, বারবার ফোন করতে হবে, বারবার হোয়াটসঅ্যাপ করতে হবে, বারবার জানাতে হবে, বারবার ইমেল করতে হবে, বারবার যোগাযোগ করতে হবে, লোককে কনভিন্স করতে হবে। এখন এই সময়টাই চলছে বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশির সপ্তাহ শুরুর দিকে কারোর সাথে মতানৈক্য, এবং সপ্তাহ শুরুর দিকে দেখবেন এই একটা কথা বল না, উল্টা চোর কোতোয়ালকে ডাঁটে, এই ঘটনা দেখবেন। আপনাকে চুপচাপ থাকতে হবে, কিছু করার নেই। সময়টা এখন ফেভারে চলছে না। অনেকের রাগ অত্যাচারকে একটু হজম করতে হবে, এখন এই সময়টাই চলছে। সপ্তাহের মধ্যভাগে বৃশ্চিক রাশির জন্য কোনো কাজ পণ্ড হবে, যেভাবে ম্যানেজ করতে চাইছেন সেভাবে হবে না, দেরি হবে। সপ্তাহের শেষ দিকে বৃশ্চিক রাশির জন্য পারিবারিক দিকে একটু খেয়াল রাখুন। কোনো কারণে মনটা একটু খুশি খুশি হবে, কোনো সুসংবাদ প্রাপ্তি হবে। তবে সুসংবাদ প্রাপ্তি হলেও দায়িত্ব অনেক বাড়বে, চাপ অনেক বাড়বে। মানে আপনি সুখবর পেলেন 10 টাকার, কিন্তু দায়িত্ব বাড়লো 200 টাকার, এরকম কিছু ঘটনা কিছু ঘটবে সপ্তাহের শেষ দিকে। চলে আসি ধনুরাশি। ধনুরাশির কিন্তু আর্থিক টেনশন শুরু হওয়ার যোগ, চাপ রয়েছে বেশ। কেরিয়ারের ব্যাপারে বাধা বিপত্তির যোগ, অশান্তির যোগ, সংসার, আশপাশে আত্মীয় স্বজন, কাজের জায়গায় একটু অশান্তি থাকবে। এখন একটু মানিয়ে নিয়ে চলতে হবে, সংযম মেনে চলুন। আজে বাজে খরচ করবেন না, সেভিংসের দিকে নজর দিন। বাজে খরচা কিন্তু হতে পারে। ভরসা করছেন এমন কারোর থেকে সম্পূর্ণ সাপোর্ট পাবেন না, কারণ যার উপর ভরসা করছেন সেও কিন্তু এখন ঠিক জায়গায় নেই, সেই জন্য কারণে হয়তো সাপোর্টটা পাবেন না। এবং বিপরীত কোনো আচরণে কারোর কোনো বিপরীত আচরণে আপনার কিন্তু উদ্বেগ বৃদ্ধি হতে পারে। ঠিকঠাক আচরণ অন্যের থেকে এক্সপেক্ট এখন করবেন না, তারা করবেন এখন। ধনুরাশির জন্য বলছি, সপ্তাহ শুরুর দিকে ধনুরাশির জন্য মনের জোর, কারোর সাপোর্ট এটা পাবেন, একটু ঝামেলাগুলোকে একটু সরিয়ে দিতে পারবেন। সপ্তাহের মধ্যভাগে ধনুরাশির জন্য নিজের দক্ষতা বা স্কিল বা উপস্থিত বুদ্ধির জোরে কার্যসিদ্ধি করতে পারবেন। সপ্তাহের শেষ দিকে ধনুরাশির জন্য নিজেকে নিচু হয়ে ম্যানেজ করতে হবে কাজটা, অয়েলিং বাটারিং করে এগোতে হবে। কোনো কাজ দেরিতে গিয়ে সমাধান সঙ্গে সঙ্গে হবে না। এবার বলছি মকর রাশি। মকর রাশির এই সপ্তাহে কিছু সুখবর আপনি পেতে পারেন। সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন, বুদ্ধি করে চলুন, কিন্তু চালাকি নয়। কারণ মকর রাশি এখন চালাকি করতে গেলে বিপদে পড়বেন। সময় কিন্তু চালাকি করার মতো নয়। এখন কিন্তু প্রকৃতি, ইউনিভার্স, ব্রহ্মাণ্ড এমন কিছু কাজ আপনাকে দিয়ে করাবে যাতে আপনার স্বভাবের বাজে গুণগুলো সরে যায়, ভালো গুণগুলো যেন চলে আসে। সেটা বার করার জন্য প্রকৃতি কিন্তু আপনাকে একটু চাপ দেবে। মকর রাশির জন্য বললাম, কারোর সাহায্যে সমস্যাগুলো কমবে কিন্তু চলে যাবে না। তবে কোনো জটিলতা এবং সম্মানহানি যেন না হয় তেমন কোনো কাজ করবেন না, তাহলে কিন্তু সমস্ত ব্যাপারগুলো জটিলতা যুক্ত হয়ে যাবে। একটু স্যাক্রিফাইস করতে হবে। শত্রুতা কিন্তু হঠাৎ করে বৃদ্ধি হতে পারে। মকর রাশির জন্য বললাম, সপ্তাহ শুরুর দিকে মকর রাশির জন্য অর্থ খরচ, যোগাযোগ বৃদ্ধি কিন্তু সাফল্য। কারোর ওপর আপনাকে ডিপেন্ড করে এগোতে হবে। সপ্তাহের মধ্যভাগে মকর রাশির জন্য সাফল্য, আটকে থাকা কাজে কিছুটা অগ্রগতি, সুসংবাদ লাভ। সপ্তাহের শেষ দিকে মকর রাশির জন্য সম্মানহানি থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। বাক্য প্রয়োগে বা কাউকে কথা দেওয়ার সময় সতর্ক থাকুন, নাহলে কিন্তু অসুবিধা আসতে পারে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই সপ্তাহে বাক্য বুঝে প্রয়োগ করবেন। বড় ডিসিশনগুলো এখন নেবার টাইম নয়। উদ্বেগ এবং জটিলতা কিছুটা কমবে। কর্মক্ষেত্রে বাধা চলবে, কিছু সুযোগ বা সুবিধা আসবে, অসুবিধা তার মধ্যে থাকবে। এইভাবে আসবে, সুযোগগুলো আসবে কিন্তু অসুবিধার মধ্যে দিয়ে, কিন্তু ক্যালকুলেশন করে আপনাকে এগোতে হবে। সম্মানহানির যোগ রয়েছে, প্রিয়জনদের সাথে ভুল বোঝাবুঝির যোগ। কুম্ভ রাশির জন্য বললাম। কুম্ভ রাশির সপ্তাহের শুরুর দিকে বাজে খরচ, ভুল কথায় অসন্তোষ তৈরি হতে পারে। সপ্তাহের মধ্যভাগে কুম্ভ রাশির জন্য উদ্বিগ্নতা, অর্থ খরচ, কোনো কারণে বেকায়দায় পড়তে পারেন। সপ্তাহের শেষ দিকে কুম্ভ রাশির জন্য সাফল্য প্রাপ্তি, অনেক দিনের আটকে থাকা কাজে বা দীর্ঘদিন ধরে আশা করছেন কোনো একটা কাজে আশা পূরণ এবং ভালো অগ্রগতি পাবেন। প্ল্যানিং যেগুলো করে এসছেন সেই প্ল্যানিংগুলো সাকসেস হওয়ার জন্য রাস্তা তৈরি হবে। কুম্ভ রাশির জন্য বলছি। চলে আসি মীন রাশি। মীন রাশির এখন কিন্তু খরচ বৃদ্ধির যোগ। বড় কোনো বিপদ বা বড় কোনো ঝঞ্ঝাট থেকে বেঁচে যাবেন। তবে সময়টা যে অত্যন্ত খারাপ হয়ে গেছিলো, সেই খারাপ থেকে একটু একটু করে ফেভার করছে, কিন্তু সময় কিন্তু পুরো ফেভার নয়। একটু রিলিফ আসবে, কিন্তু টেনশন কিন্তু এখনও পুরো কাটেনি। খুব সংযত হয়ে চলবেন। একটা অসুবিধা কিন্তু আসতে পারে। তাড়াহুড়ো করে কোনো কাজ সমাধান করতে গিয়ে বিপদে পড়তে পারেন। মাথা গরম করবেন না,
পরিস্থিতি কিন্তু পুরোপুরি আপনার ফেভারেবল নয়। আত্মীয় স্বজন বা নিজের লোকের থেকে কষ্ট পাওয়ার যোগ, বুদ্ধি করে চলুন, ঠান্ডা মাথায় চলুন, ধৈর্য ধারণ করুন, দেখবেন সব সমস্যাগুলো ধীরে ধীরে চলে যাচ্ছে। সপ্তাহের শুরুর দিকে মীন রাশির জন্য সময়টা একটু বিপরীতেই যাবে, নিজেকে একটু কন্ট্রোলে রেখে চলুন সপ্তাহ শুরুর দিকটা। সপ্তাহের মধ্যভাগে মীন রাশির জন্য সময় কিন্তু একটু ফেভার করবে, তাই বুদ্ধি করে চলুন, উটকো ঝামেলা এড়িয়ে চলুন। সপ্তাহের শেষ দিকে মীন রাশির জন্য বাজে খরচ, শত্রুতা, উদ্বিগ্নতা, কোনো কারণে টেনশন, অ্যাংজাইটি সৃষ্টি হতে পারে, এমন এমন ঘটনা আপনার সামনে এসে উপস্থিত হবে। নিজেকে স্থির রাখুন। এই দ্বাদশটি রাশির কথা বললাম। দ্বাদশটি রাশির যাদের যাদের যেমন যেমন প্রবলেম চলছে সেটাকে বুদ্ধি করে চলুন। যদি প্রবলেমগুলো আপনি নিজে সলভ না করতে পারেন, তাহলে অ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেম সলভ করার জন্য অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডির সাপোর্ট নিতে পারেন। যারা আমাকে দেখাতে চান তারা অবশ্যই যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারগুলো প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যেখানে যেখানে প্রতিকার দিলে কাজ হয় বুঝি, সেখানে প্রতিকার দেওয়ার চেষ্টা করি। আর যেখানে বুঝি প্রতিকার দিয়ে কাজ হবে না, সেখানে বলি প্রতিকার হবে না। কারণ সব জায়গায় প্রতিকারে কার্যকরী হয় না, বা মানুষ যে সমস্যাগুলো যত দ্রুততার সাথে বা সমস্তভাবে সমস্যাগুলোকে আটকে দিতে চায়, সব জায়গায় আটকানো সম্ভব নয়। কিছুটা ফেসও করতে হয়। যেখানে সমস্যাকে ফেস করতে হয় সেখানে প্রপার প্রতিকার করার সম্ভাবনা থাকে না। যেখানে প্রবলেমগুলোকে অনেকাংশে কমিয়ে দেওয়া যায় সেখানে আমি প্রতিকার করার কথা বলি। যারা প্রতিকার করতে চান তারা আগে অবশ্যই একবার দেখিয়ে নেবেন। যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আমার দুটি চেম্বার কলকাতা এবং বর্ধমান, এই দুটি জায়গায় আপনি চেম্বারে আমাকে পাবেন। আগে থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। নমস্কার।